আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, আমার বাড়ি সুনামগঞ্জ জেলায় গৌরাদং গ্রাম ৬ নং ওয়ার্ড। কারণ হইল আমি বিগত ৫-৬ মাস আগ থাকি এই ফিউচার দেশের সাথে জড়িত হয়েছি। কীভাবে জড়িত হইলাম, আমার এক ছোটো ভাই, ও আমার হঠাৎ করে একদিন বললো, ও আমার শালা লাগে, হঠাৎ করে একদিন বললো, দুলা ভাই ফিউচার দেশ একটা কোম্পানি খুলছে, ওরা খুব ভালো, ওরা গরু দিব, গরু লালন পালন করবেন, করার পরে যদি একটা লাভবান হন, লাভের 50% ওরা নিব, 50% তোমারে দিব। ও যখন আমারে বললো, আমি বললাম ঠিক আছে, ওর সাথে আমারে মিলাইয়া দাও। তো ঠিক ওই সৌরভ ভাই আছেন, ওর সাথে মিলাইছে, ও হয়েছে ঠিক আছে আপনাকে গরু দেওয়া দেবো। এর আগে আমি একটা ফার্মার, আমি আরও 2 বছর ফার্ম করছি, গরু লালন পালন করছি, মোটামুটি আমি একটু লাভবান হয়েছিলাম। তা আমি চিন্তা করলাম, আমি যেহেতু গরুর ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আমি কোম্পানিতে বললাম, ফিউচার দেশে লোক যারা আছে ওরা বললাম, হ্যাঁ আমার তো এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, যদি আপনারা সম্ভব হয় দিতে পারেন গরু। ওরা আমার বাড়িতে আসছে, আয়া দেখছে আমার ঘর আছে, ফার্মের ঘর আছে গরুর, ও দেখতে ওরা হয়েছে ঠিক আছে আপনাকে দেওয়া যায়। এরপরে আমাদের 60টা গরু ঈদের প্রজেক্টের জন্য দিল, বকরা ঈদের যে প্রজেক্ট আছিল, ওই প্রজেক্টের জন্য আমার 60টা গরু দিল। বেশ সুন্দর, আমি 60টা গরু ওরা সহযোগিতায়, ওরা হেল্পে আমি 60টা গরু লালন পালন করছি। হইয়া বেশ ইনশাল্লাহ আমি মোটামুটি একটা লাভবান হয়েছি। আমিও লাভবান হয়েছি, ফিউচার দেশে যারা আছে ওরাও একটা লাভবান হয়েছে। মানে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে 60টা গরু দ্বারাই এতটুকু তারাও পাইছে, ইনশাল্লাহ আমিও পাইছি। কারণ হইল ফিউচার দেশে যারা আছে কর্মকার, ওরা আসলে ভালো মানুষ। কারণ হইল ওরা সুন্দর সহযোগিতা করে, গরু দেওয়ার পরে ডাক্তার পাঠায়, ওরা নিজে মাঠে আসে, ফার্ম কীভাবে চলে, ফার্ম কীভাবে আগে যাইতেছে না পিছনে পড়তেছে, গরু তোমার স্বাস্থ্য দিক ভালো আছে কি না, সব দিক এভরিথিং মিলাই তারা খুবই ভালো আছে, সব দিক তারা দেখে। আর ওরা কাছে আমরা মোটামুটি ভালো একটা হেল্প পাই। গরু ফালার পরও যে তারা মাঠে কাজ করে, আমরা খবর তারা সবসময় নেয়। এই সব কিছু মিলাই তারা ফিউচার দেশে যারা আছে ওরা খুবই ভালো কাজ করতে পারে। আর ইনশাল্লাহ আমিও ভাবি ফিউচার দেশে যেভাবে কাজকর্ম শুরু করছে না, এখানেও আমরা যারা সাধারণ কৃষক আছি, ইনশাল্লাহ এরা নিয়ে যদি আমরা কাজ করি, আমরা আগামী দিনে লাভবান হইতাম পারবো ইনশাল্লাহ। ওরা নিয়ে যদি আমরা চলি, আর যেভাবে আমরা সাথে জড়িত থাকে, আমরা ইনশাল্লাহ দেশের জন্য একটা কিছু করতাম পারবো, উন্নত দেশের আগাইয়া নিতাম পারবো ইনশাল্লাহ। বা এই কোম্পানিরও যে প্রচেষ্টা চালাইছে, এটার দ্বারাই কোম্পানি এগিয়ে দিব ইনশাল্লাহ। তাই আমি দোয়া করি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ফিউচার দেশ যেভাবে মাঠে নামছে আমাদের দেশের জন্য, দেশের কৃষক ভাইদের জন্য, ওরা নিজেও একটু লাভবান হইতে পারে, দেশের কৃষক যারা আছে ওরাও লাভবান হইতে পারে, এবং দেশের তো অনেক কিছুই। কারণ আমি লাভ মানি আমার দেশের লাভ, ফিউচার দেশ মানি বাংলাদেশ, বাস। আমি মনে করি ফিউচার দেশ মানি বাংলাদেশ, ওরা যদি লাভবান হয় আমার দেশ লাভবান হইল। তা আজকে কত হলো কি, মনে করেন আমি ওরার দ্বারায় আমার বাজেট নাই, যেমন আমার সাধারণ যারা আছি আমরা বাজেট নাই, জায়গা আছে কিন্তু জায়গাটারে আমরা বাজেটের কারণে, টাকার অভাবে আমরা এই জায়গাটারে ব্যবহার করতাম পারি না, একটা 60টা গরু ফালতাম পারি না, বা একটা হাঁস মুরগ ফালতাম পারি না, বা খেতে ধান ফলাইতাম পারি না, অর্থহীন, টাকা নাই। কিন্তু ওরা জড়িত হয়, আমরা যা কিছু লাগে ওরা আমরা দিতেছে, টেকা লাগলে টেকা দের, গরু কিনা দের, হাঁস দের, মুরগ দের, খেতে কাজ করতে টেকা লাগলে ওরা টেকা দের, মাছের চাষ করতে তারা টেকা দিতেছে। মানে এত সুন্দর এরা একটা সাহায্য সুবিধায় কৃষকরা করতেছে, যেটা মানে বলার বাহিরে। তখন দেখলাম ওরা যেভাবে আমরা নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ দেশ আগুয়ানির পথে, দেশ আগাইব, দেশ আগাইলে আমি আগাইলাম, ফিউচার দেশ আগাইল, মানে সব কিছু মিলাইয়া ইনশাল্লাহ আমরা লাভবান হইতেছি। আমার কত হইল ফিউচার দেশ যেভাবে আমরা কাজ করতেছে, ইনশাল্লাহ সামনের দিকে যদি আরও কাজ করে, আমরা ইনশাল্লাহ ওরার দ্বারাই নিশ্চিত হ্যাপি, আমরা খুশি। এর কারণ হইল ওরা কাজ ভালো, হেল্প ভালো, যে মানুষটা এরা 1-2টা গরু দেয়, নিচের পক্ষে 2টা গরু দেওয়ার পরে একটা সাবুটিন দিয়ে পায়। এই যে কৃষক যারা আছে সবসময় তারা এই যারা যোগাযোগ রাখে, গরু ভালো আসেনি, গরু ঘাস খাইতেছেনি, গরু অসুখনি না কি আছে, মানে এই দিকটা তারা মানে করে। এটার জন্য যারা গরু পালে, মানে স্বাভাবিক হয়তো আমি গরু পালছি, আমি ওদের কাছে ভালো সহযোগিতা পাইয়া গেছি, লাভবান তৈল ফলের কথা। কিন্তু তাদের কাছে তো সহযোগিতা বা হেল্প পাওয়া যায়, এটা আমি নিজেও একজন খুশি, একজন হ্যাপি। তা যাই হোক, আমার কথা হইলো আমি দোয়া করি ফিউচার দেশ যেভাবে মাঠে আছে এভাবে যদি থাকে
ইনশাল্লাহ আমরা লাভবান হইব। আমরা লাভবান হইলে আমার দেশ লাভবান হবে, আমার দেশ একের পথে যাইবে। ইনশাল্লাহ দোয়া করেন আমরা জন্য, আমরা যাতে ওরার দ্বারায় এই ফিউচার দেশের দ্বারাই আমরা লাভবান হইতাম পারি আর সামনের দিকে যাতে এগিয়ে যেতাম পারি, বুঝছেন নি? এই আর কি আমার কথা। যারাই আমার ভিডিও শুনবেন বা দেখবেন আমরা জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আর এসে বেশি কইলাম না, ইনশাল্লাহ পরিবর্তে কথা হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।